রহিম, আমি মোহাম্মদ শামীম মিয়া। আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া শহরের পাশে সুইলপুর মৌলভীবাড়ি। কয়েকদিন ছুটি পেয়েছি। আপনারা জানেন বাংলাদেশে গতকালও বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। আপামার ছাত্ররা, শিক্ষক এবং জনগণের বিজয় হয়েছে সারা বাংলাদেশের। এই মুহূর্তে আমি আছি, এটা কোন জায়গা, কোড্ডা, চিনারের পাশে কোড্ডা, আখাউড়ার আগে মধ্যপাড়া একটি গ্রাম। আত্মীয় বাসায় এসেছিলাম। বৃষ্টি আমার খুব ভালো লাগছে। ছোট সময় অনেক বৃষ্টিতে ভিজেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য গ্রামের রাস্তা সুন্দর, বৃষ্টি হচ্ছে, বড় করে দেখা হয়। অসংখ্য বৃষ্টি আর বৃষ্টিতে ধান ক্ষেত, সবুজ পেয়ারা গাছ, গাছপালা অনেক সতেজ। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। বৃষ্টিতে ভিজছে সবার ইচ্ছে করে। ঢাকা শহর বা গাজীপুর এরকম সচরাচর গ্রামীণভাবে বৃষ্টি পড়া আমরা দেখতে পারি না সচরাচর। ওই যে দূরে একটি নৌকা আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এই নৌকা হেরে গিয়েছে, যাক রাজনীতিকরা, কিন্তু সত্যিকারের যে মাঝির নৌকা আমরা দেখতে পাচ্ছি, যে কালো একটা নৌকা ভাসছে শিওলার মধ্যে। বর্ষাকালে এইগুলি ব্যবহার করা হয়। আমার খুবই ভালো লাগছে আজকে। যার কাছে দেখা করতে এসেছিলাম তারও দেখা পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু হাঁস এবং এই ছোট একটি ছেলে দাঁড়িয়ে আছে, কি চিন্তা করে। তোর নাম কি? লেমন তার নাম। কিছু হাঁসের বাচ্চা সহ হাঁস খেলা করছে এই বৃষ্টিতে। বৃষ্টি আস্তে আস্তে কমে যাচ্ছে। আমিও চলে যাব ব্রাহ্মণবাড়িয়া শহরে, তারপর আজকে গাজীপুর চলে যাব। যাই হোক, বাংলাদেশে ক্রান্তিকাল চলছিল, এখন কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। আমার দেশ সবুজ বাংলাদেশ, প্রায় 18 কি 20 কোটি মানুষের দেশ। সকলের জন্য শুভকামনা, ভালোবাসা এবং দোয়া রইল। আল্লাহ পাক সকলকে নিরাপদ সুস্থ জীবন দান করুক। আগামীতে যে সরকার নির্বাচনে আসবেন বা সরকার ক্ষমতা গ্রহণ করবেন, যেন মানুষের উপকার করে, সমাজের উপকার করে, মা মাটি মানুষের উপকার করে, এটাই আমরা চাই। এবং আমরা ধ্বংসাত্মক কার্যকলাপ করব না। বাংলাদেশের যত রাষ্ট্রীয় সম্পদ আছে এগুলি আমাদেরই সম্পদ, আমরা এগুলি অযথা নষ্ট করব না। সকলকে ভালোবাসা রইল। বাংলাদেশের চিনারের পাশে কোড্ডা একটি জায়গা থেকে অসংখ্য ভালোবাসা দোয়া রইল। আমি মোহাম্মদ শামীম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে। ধন্যবাদ সকলকে।